মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকাওয়ার গ্রামের কৃষক শাহ কামাল ২২ একর জমিতে আলু চাষ করছেন। আলুর দরপতনে এরই মধ্যে ২০ লাখ টাকার পুঁজি খুইয়েছেন। তারপরও ঘুরে দাঁড়াতে আবার নতুন মৌসুমে আলু চাষ করছেন, কিন্তু সার ও উন্নত বীজের চড়া দর যেন মরার উপর খাড়ার ঘা। টিএসপি লেখা আছে ১৩৫০ টাকা, বিক্রি করে ১৮০০-১৯০০ টাকা। শাহ কামালের মতো অন্য চাষিদেরও দাবি, এবার সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দরে সার কিনতে বাধ্য হচ্ছেন। তাদের অভিযোগ, জেলায় আলু আবাদে প্রায় ২০০ কোটি টাকার এই সারের ব্যবসা থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে একটি মহল। সারের কৃত্রিম সংকট তৈরিরও অপচেষ্টায় মহলটি। সরকার সার দিছে, আমরা এই সরকার রেটে সার পাই নাই। তবে অভিযোগ অস্বীকার করেছেন সার ডিলাররা। আমাদের বিরুদ্ধে এরকম অভিযোগ নাই, এটা অসত্য, মিথ্যা কথা। কর্তৃপক্ষ জানিয়েছে, ডিলাররা সব সারেরই পর্যাপ্ত বরাদ্দ পেয়েছেন, তাই সার সংকটের কোনো সুযোগ নেই। সরকার নির্ধারিত দরের চেয়ে বেশিতে সার বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো কৃষক কখনো কোনো বেশি দামে কিনতে হয়, তাহলে অবশ্যই সেটা যেন আমাদেরকে উপজেলা কৃষি অফিস আসছে বা আমরা রয়েছি, সেখানে যেন তারা অভিযোগ করে। তাহলে অভিযোগ করার সাথে সাথেই আমরা সেখানে সেই ডিলারের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা গ্রহণ করব। সারের যে মূল্য, এটা একেবারে যেটা মূল্য এমআরপি লেখা থাকবে এবং ওই দামে বিক্রি হবে, এবং এর অধিক মূল্যে নেওয়ার সুযোগ নাই। মুন্সিগঞ্জে ৭৮ জন বিসিআইসি ও ১৫৭ জন বিএডিসি ডিলার এবং প্রায় ৩০০ সাব সার ডিলার রয়েছেন। চলতি মৌসুমে ৩৪,৬৫৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এই লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছে কৃষি বিভাগ। মুন্সিগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।